আজকে খুব সহজ এবং সাধারণভাবে আপনাদের একটি রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি খুব সহজভাবে পাউন্ড কেকের রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। আর কেকটা হচ্ছে আমি আটা দিয়ে বানাইতেছি। আপনারা চাইলে ময়দা দিয়ে বানাইতে পারেন। আর এই তো কেকের আটাটা আমি একবার চেলে নিয়েছি, তারপর ওর মধ্যে আমি একটু খাবার সোডা এবং বেকিং পাউডার দিয়েছিলাম 2 টেবিল চামচ। আর আটাটা ছিল আমার 1.5 কাপ পরিমাণ। আটার পরিমাণটা আমি বেশি নিয়েছিলাম। তারপর আর কি 3টা ডিম নিয়েছিলাম। 3টা ডিম দিয়ে আর কি খুব সাধারণভাবে, এজন্যই বললাম যে অল্প ডিম অল্প খরচে আর কি করলাম। আর ডিমটা একটু বিট করে নিচ্ছি আর বিটার দিয়ে। চিনিটা হচ্ছে স্বাদ অনুযায়ী, তবে যতটুক আটা বা ময়দা নেওয়া হয় তার অর্ধেকটা দিই আমি সাধারণত চিনি, কারণ মিষ্টিটা একটু কম দিই এই জন্য। আর এখানে বিটার যাদের না থাকবে হ্যান্ড উইক্স দিয়ে আপনারা এটা করে নিতে পারেন। তবে এই যে পাউন্ড কেকে অতটা ফোম দরকার নেই। পাউন্ড কেক একটু ব্যাটারটা একটু হালকা পাতলা থাকলেই হবে। আর তারপর আমি বিটার দিয়ে করে নিচ্ছি। এই যে দেখেন কেমন টেক্সচার আসছে, দেখছেন? এরকম একটা টেক্সচার হলেই হবে, বা হ্যান্ড উইক্স দিয়ে আপনারা একটু ভালোভাবে বিট করে নিলেই হবে। আর তারপর এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল হচ্ছে 1/3 কাপ তেল দিয়েছিলাম এখানে আমি। মানে হচ্ছে যতটুকু আটা নেবেন তার 3 ভাগের 1 ভাগ আপনি তেল নেবেন, এরকমটা নিলেই হবে। যদি কাপ না থাকে মাপার জন্য, সেই ক্ষেত্রে আর কি বললাম। তারপরে এই তো আটাটা দিয়ে দিলাম। আটা আর কি, আটা, বেকিং পাউডার, বেকিং সোডা মিক্সড করা যা ছিল। ও সরি, এখানে একটা স্কিপ হয়ে গেল। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম 2 টেবিল চামচ আর কি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল। আর এই তো এটা মিক্স করতেছিলাম। আর এটা আসলে এরকমভাবে মিক্স না করলেও হবে। মানে এটা তো কেক, আপনার কি বলে, পাউন্ড কেক। পাউন্ড কেকে আসলে অতটাই সেনসিটিভ কিছু নাই। যদি স্পঞ্জ কেকে আবার এই মিক্সচের সময় ফোম ভেঙে গেলে ঝামেলা সেই। কিন্তু এটা সমস্যা নেই, এটা আপনি চাইলে বিটার দিয়েও আবার একটু বিট করে নিলেই হবে। যেমন আমি এটা হাত দিয়ে বিট করার সাথে সাথে আবার বিটার দিয়েও 2-1 মিনিট বিট করেছিলাম। জাস্ট 1 মিনিট, বেশি সময় না। 1 মিনিট বিট করে নিয়েছিলাম। তারপরে আর কি যে কোনো মানে যেই মোল্ডে আপনি বসাবেন সেই মোল্ডটা রেডি করে নেবেন। আর এই দেখেন বিট করার পর টেক্সচারটা কেমন হয়েছে। এটার টেক্সচারটা একটু হালকা পাতলা থাকে। আর স্পঞ্জ কেকে যেমন একটু ঠিক থাকে, তারপরে স্পঞ্জ কেকে একটু ঝামেলা। আর এই তো তারপরে আমি আর কি দিয়ে দিচ্ছিলাম এখানে একটা মোল্ডে কেকের ব্যাটারটা। আর আমি মোল্ডটা বড় নিয়েছিলাম, কারণ কেকটা একটু লম্বা করবো এই জন্য আমি মোল্ডটা বড় নিচ্ছিলাম। আর এই তো দেওয়ার পর এই তো ঢেলে দিচ্ছি মোল্ডে। আর মোল্ডে একটা আপনারা মানে কি বলে যে আমি একটা কাগজ কেটে দিয়েছিলাম। আর এখানে আপনারা চাইলে বাটার পেপার দিয়ে দিতে পারেন। আর এইদিকে আমি ওভেন ফ্রি হিট করে নিয়েছিলাম। আর এখন এটা আমি ওভেনে বসাই দিচ্ছি। ওভেনটা আগে একটু, ওভেন না থাকলে আপনি চুলায় দিবেন। চুলাটা আগে একটু ফ্রি হিট করে নেবেন পাত্রটা, তাহলেই হবে। আর এই তো ওভেনে আমি 180 ডিগ্রি কনভেনশনে দিয়ে আমি এটা দিয়ে দিয়েছিলাম। দেখেন এই যে 180-তে আমি দিয়ে দিছিলাম 40 মিনিটের জন্য বেক হইতে। আর এই তো আমার বেক হচ্ছে 40 মিনিটের জন্য। আর এর মাঝে আর চেক করার দরকার নেই, এতেই হয়ে যাবে। আর এই যে দেখেন এখানটা আমার ছোট আবার একটু হাত দিয়ে কুটে নিয়েছিল, মানে আর কি ছোট বেবিটা। আর দেখতেই পাচ্ছেন কেকটা মোটামুটি মাশাআল্লাহ সুন্দর হয়েছে আর সফটও হয়েছে। আপনারা এভাবে রেসিপিটা ফলো করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।